বোনেদের ছাদে এলাম, ছাদ থেকে দেখো রেল লাইনটা দেখা যায়। ঘাগরগুড়িটা একদম অপোজিটে না? ছাদে জামা কাপড় সব শুকিয়ে গেছে, সকালের দিকে মেলে দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে, তুলে নিচ্ছে। হ্যাঁ যা রোদ, চলো বেশিক্ষণ থাকবো না, যা অবস্থা। হ্যাঁ মাথা ব্যথা ধরে অস্থির। যে স্নান করে নিয়েছি, ও বাবরে চলো পাচ্ছি না, পরে দেখা হচ্ছে। চলো নেমে গেলাম, ঢুকে যাচ্ছে। ঠিক আছে। বাপরে বাপ কি অবস্থা। দেখো এবার রান্নাঘরে চলে এসেছি আমরা লাঞ্চের জন্য। লাঞ্চ আছে আলু উচ্ছে ভাজা, আর এইটাতে কি আছে, এই যে ম্যারিনেটেড মাটন, আর এই যে চাল ভেজানো আছে বাসমতি রাইস, আর আলু, ওটাই আলু এই যে কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, জলটা সিদ্ধ করতে, মানে সিদ্ধ বলছি, জলটা বসানো আছে, ফুটে গেলে চালটা দেয়া হবে। তো আজকে আমাদের লাঞ্চে একদম পাতলা পাতলা মাটনের ঝোল, আর আছে আলু উচ্ছে ভাজা, আর মানে পোস্তর বড়া না? হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমি বললাম যে এমনি খাই, বলে না ননভেজ খাবি না, দিয়ে আবার সেই মাটন টাটন নিয়ে চলে এলো। ঠিক আছে চল। হ্যাঁ সেই মঙ্গলবার গেছে বোন মশাই, সমান মাস মঙ্গলবারটা করেছে, এবার সেই জন্য ওদের একটু আজকে একটু ননভেজ। ঠিক আছে চল। না বলছিলাম বেশ ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজা, ঘি, হ্যাঁ, আর একদম সরু সরু এরকম বাসমতি রাইসের ভাত আর ঘি দিয়ে, বলো কি ভালো লাগে না? চালটা ভিজতে দিয়েছিলাম। হ্যাঁ চাল ভিজতে দিলে পরে খুব বড় বড় ভাত হয় আর কি, মানে এটা সরু সরু। ঠিক আছে চলো, পরে আবার আসছি। এই দেখো তরমুজটা ডিসিডেড করে নিয়েছি, দিয়ে একটু জুস করছি, একটু পুদিনা পাতায় যে আছে পুদিনা পাতা দিয়ে একটু জুস করছি, একটু খাওয়া হবে এখন। তো চলো বানিয়ে নিই। এই যে বরফ দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, পুদিনা দিয়েছি, দিয়ে ওয়াটারমেলন জুস এই দেখো দিয়ে দিয়েছি। এবার মিক্সিটা চালিয়ে নি, দে। হ্যাঁ ধরে থাক। হ্যাঁ ধরে আছে। এদিকটা হয়ে গেল, এই দেখো এইখানে হচ্ছে পোস্তর বড়া। এই যে ওহো, লাল লাল মাটনের ঝোল হবে নাকি? হ্যাঁ পাতলা করে, মাটনের পাতলা ঝোলই ভালো লাগে বল গরমকালে। অত হ্যাঁ ভীষণ রিচ। ওই তো খেলাম, তো জাম্বো নিয়ে এলো, আমি তো জাম্বো গিয়ে নিয়ে এলাম, দিয়ে তো সেই রাতে তো হলো না, চিকি মারা গেল, যে শাশুড়িমাই করতো, যে তারপরের দিন তো মঙ্গলবার দুপুরে হলো, তারপর তো খেয়ে আবার এখানে তোর এখানে এলাম বিকালে, আবার বুধবার। চলো, দানে দানে পে লিখা है खाने वाले का नाम। এবার চাট মশলা দিচ্ছি আর একটু লেবু দেবো, দিয়ে ওটা সার্ভ করবো জুসটা। তো এই দেখো সার্ভ করেছি লেমন স্লাইস দিয়ে। এই বাচ্চা লোক নিয়ে নাও তোমাদের, খাকার দেখো, পিকার দেখো কিরকম, বলো মাসি বানিয়েছে, বলো। খালি একটা জিনিসের কিরকম? বিট নুন দিইনি, একটু কমই দিয়েছি বিট নুনটা। তো এটা নয়নকে দিই, বিট নুন আর একটু দেবো, লাগবে বাবু? হ্যাঁ ও ঠিক আছে। তো চল নয়নকে দিয়ে দিই। নয়ন এ নাও। চলো আচ্ছা আবার করছি, দেখো এটা আমি আর বোন খাবো, এটা এই যে দিয়ে দিলাম। এই দেখো আমাদের দুজনের হয়ে গেল। এবার আমরা এবার একটু আইস কিউব দিয়ে নিচ্ছি, টাক টাক। আমারটা দেয়া হয়ে গেছে। চলো, আর এটা একটু জলেতে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। তো চলো
কেমন হয়েছে বল? আমরা করাটা পছন্দ করি না। আমি আবার কি বলতো একদম পুরো ন্যাচারাল সুইটনেস আছে এর মধ্যে, মানে কোনো কি বলতো চিনি টিনি কিছু ইউজ করিনি। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমরা চিনি দিই। চলো পরে আসছি। দেখো 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 ঘর বাড়ি সব চেলে ফেললো, দেখো দেখো দুটোতে, দেখো কি অবস্থা করলো, দেখো দেখো এবার শুয়ে পড়েছে। এ হচ্ছে ওদের খেলা। ঘরে বাচ্চা থাকলে দেখতে পাচ্ছ অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো খুলে ভগবান কি করছে তোমরা দেখো শুধু এই করে দুটোতে ওরা। বালিশ ফেলে যাবে বাবা, ছেড়ে দে বাবা। এই মা, এই দেখো এই দেখো এই দেখো গেল গেল গেল, থাকে করতে থাক। এখন এবার বেগুন ভাজা হবে, তারপর বললাম করতে হবে না, তোরা খাই। ঠিক আছে, আর এখানে এই যে আলু ভাজাটা আছে, ছেলে ভাজাটা হয়ে গেছে, পোস্তর বড়া ওদিকে রেডি। বেগুন ভেজে নিয়ে তারপর আলু ভেজে চাপানো হবে মাটন। তো বেগুন ভাজা কমপ্লিট, এইবার হচ্ছে আলু, গামা গামা আলু। এবার হচ্ছে পেঁয়াজ ভাজা, হচ্ছে গোটা গরম মশলা ফাটিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, দারুণ একটা সেন্ট হয়। টমেটো আর অল্প টমেটো আছে, রসুন আর আদা বাটা আর লঙ্কা একসাথে পেস্ট করা, আদা রসুন আর টমেটো আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা যেমন, হ্যাঁ কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা খাই না, আমি শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাই দিই। অল্প দিলাম এই কারণে, কারণ ম্যারিনেট করার সময় ম্যাক্সিমাম ইয়েটা দেওয়া পেস্টটা দেওয়া আছে। এইভাবেই করি, তুইও তো নিচেই হবে। হ্যাঁ এটা কি দেওয়া হচ্ছে, বুঝি ভাজা মশলা হোমমেড ভাজা মশলা, অল্প দিলাম। আমি বললাম যে ওইখানে দেওয়া আছে ম্যারিনেট করার টাইমে, নিয়ে নেবো একটু হোক, এটা অল্প ফাটা দিয়ে রাখি। হ্যাঁ এই দেখো কষানো হয়ে গেল, এইবার মাটনটা পড়বে। এই যে ওয়াও, क्या बात, দই দিয়ে মাখানো আছে, সেই জন্য কম আঁচটা কমিয়ে দিয়েছে, দিয়ে তারপর ঢালা হলো। দই, তারপরে ওই পেঁয়াজের পেস্ট সব রকম দেওয়া আছে, কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো দেওয়া আছে একদম। এই দেখো ঘি দিবি তো একটু? হ্যাঁ, ঘিটা এখন দেবো না, পরে একটু পরে। হ্যাঁ শাশুড়ি খুব ভালো মাটন রান্না করে, তাই না? হ্যাঁ। আর অনেকদিন পর খেলাম তো ভালোই লাগছিল। হ্যাঁ মানে শাশুড়ির হাতে অনেকদিন পর খেয়ে। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর খেলাম। ঋষি এখন কাঙ্গি করছে, স্নান করা হয়ে গেল, আর আমারটা গেছে স্নানে। এখন যা দুষ্টুমি করলো সব, বাপরে বাপ। এই যে দেখো কি সুন্দর কালার চলে এসছে, দেখেছো? ওয়াও, बढ़िया কালার লাগছে একদম একদম, কষাই খেয়ে নি একদম, গ্লেজিংটা খুব সুন্দর, একদম একদম যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম না, টমেটো রাখলে হ্যাঁ তাই তো। এটা আলাদা একটা টেস্ট আছে। রান্নাটা পুরো আর্ট, যেমন তেমন করে করলেই হয় নাকি? মশলাটাকে এবারে কষা হয়ে গেলে হয়ে এসছে, আর আরেকটুখানি হবে, তারপরে গরম জল করে রাখা আছে, দিয়ে করবো। গরম জল ছাড়া দিই না আমরা, ঠিক আছে? চলো এবার একটু টেস্টিং হবে, কষা কষা টেস্টিং। এই যে চলো
বড়গুলো নিলে একটু ইয়ে লাগবে। হ্যাঁ, একটু ছোট তুলনামূলক যে ছোট যে পিসগুলো আছে। একদম। ইয়েটা কোথায় গেল? মেটে আছে। যাবে আর কোথায়? এইবার কুকারে ঢালা হচ্ছে, ট্রান্সফার করা হলো কুকারে। এবার জল দেয়া হবে, গরম জল। ওহো, क्या बात, क्या बात। আলুটা ভেজে রাখা হয়েছিল আগে। হ্যাঁ ভেসে ওঠে। হ্যাঁ, তেলটা ভেসে ওঠে। হ্যাঁ, ফুল দমেতে দিয়ে হ্যাঁ, ফুল দমে দিয়ে তবেই যে তেলটা ভাজবে, সেটাই। আর ওই কড়াইটাও ধুয়ে দিবি তো? হ্যাঁ, কড়াইটা ধুয়ে দেবো। কড়াইটাও ধুয়ে দেওয়া হবে। ওহো, তেলটা বেশি উঠেছে, দেখেছো? দেখো, ঝাপ করে ওঠে। হ্যাঁ, তেল ভাসাতে গেলে হাই ফ্লেমেই রাখতে হবে, বুঝতে পেরেছো? অজগরে বেশি তেল দেয় নয় কিন্তু। আর ঘিটা তো দিবি তো না? ঘি দেওয়া হয়ে গেছে। ঘি দেওয়া হয়ে গেছে? অনেকটা কষে নেওয়ার পর ঘিটা দিয়েছিলাম। ঠিক আছে। ওহো, বেশি ঘি নয় কিন্তু ঘি, জানো তো? জাস্ট অল্প, মানে স্বাদটা এনহ্যান্স করে দেয়। হ্যাঁ, যদি বড় চামচ থাকে তাহলে হাফ চামচ দিলে। হ্যাঁ, এই দেখো লাল লাল ঝোল। একটু পাতলা আছে, আরো পাতলা করবো। হ্যাঁ, একটু পাতলা করো। আলু দিবি তো? বোঝা দেয়া হয়ে গেছে আলু। আলু দেয়া গেছে? হ্যাঁ, তলায় আছে আলু আলু। নেবে। আলুটা তলায় আছে। ব্যাস, ঠিক আছে, একদম। ওহো, क्या बात, क्या बात। এবার নুন যে যেরকম খাবে সেভাবে নেবে। আমরা নুন একটু কম খাই, একটু নুন লাগবে, সামান্য দিয়ে দেওয়া হলো। এটা সেই রিলায়েন্স ট্রেন্ডস যখন প্রথম রানীগঞ্জে খুলেছিল, মাল ভালো না। তখন ওই পুজোর সময় শপিং করতে গেছিলাম। হ্যাঁ, তো তখন 5,500 টাকার উপরে কেনাকাটা করলে বলেছিল কুকার একটা গিফট আছে। ভালোই তো হয়েছে। পেয়েছি। ও এর সাথে আবার দেখবি শুধু ওটা নয়, ওর সাথে আর একটা পেয়েছিলাম, মানে ওরই একটা সেগমেন্ট বলতে পারিস। এইটা, ও বাবা, আবার এইটা ঢাকনাটা কমন আর এটাও আছে। বাহ, এটা কমের ক্ষেত্রে এইটা। বাহ, দারুণ তো। হ্যাঁ, খুব ভালো পেয়েছিস তো। খাই না পেঁয়াজ, আমার হচ্ছে টমেটো খুব প্রিয়। হ্যাঁ, টমেটো খেলেও বীজটা ফেলে খাবি টমেটো। এই স্যালাড হচ্ছে, এই যে মাংসের সঙ্গে তো দারুণ টক যায়, পাতি লেবু মেখে মেখে খাওয়া। ওহো, এই বীজগুলো না খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, বিরক্ত লাগে। চলো, এবার আমরা খাও খাও করবো। তোমাদের আশা করি সব লাঞ্চ নেওয়া হয়ে গেছে, আমরাও এবার নিয়ে নিই। এই দেখো, দেখেছো কালার এসছে, দেখো। ওহো, লাভলি, একদম পারফেক্ট পারফেক্ট। ও সেই সেই একদম সেই সেই, একদম সেই সেই। এই যে এদিকে এগুলো রয়েছে, এই যে, হ্যাঁ, এগুলো তো দেখিয়ে দিয়েছিলাম তখন। বেগুন ভাজা দেখানো হয়নি মনে হয় না? হ্যাঁ, বেগুন ভাজা দেখিয়েছি। এই যে ঝুড়ো ঝুড়ো ভাত। এবার সব থালা নিয়ে আমাদের এই যে বাচ্চাগুলো সব বসে পড়েছে, ওদেরই আনন্দ বেশি। এই যা পড়ে গেল রে। ঠিক আছে, চলো আমরা তাহলে এবার খেয়ে নিই। এই যে এদের ছেলের ভাত, ও বেগুন ভাজা খায় না, সেই জন্য পোস্তর বড়া, আলু উচ্ছে ভাজা, শসা, লেবু নিয়েছে, আর মাটন দিয়ে হয়ে যাবে। সরা বাবু, একটু সরা। এই যে সব আপাতত শুরু করে দিয়েছে। চলো, নান শুরু করো। হ্যাঁ, ওই তোমার শুরু করো, আমাদের হচ্ছে। এটা হচ্ছে আমাকে সাজিয়ে দিয়েছে, দেখো। এই যে কত যে খাবো তার নাই ঠিক। এটা ময়ের শাশুড়ি মায়ের হাতে তৈরি গুড়াম, বুঝলে? বন্ধ করো তো এটা। এই দেখো, খাওয়ার পর পান, এই বাক্স পান, দেখো। আর একটা মুখে চলছে আমাদের। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, তারপর তো আর জানি না। ও সাজুগুজু করছে, আমার হয়ে গেছে একদম টিপটপ।
কিচ্ছু করিনি, একদম গরমেতে নাকের কারে কিচ্ছু ভালো লাগছে না, এইভাবেই চললাম। কিন্তু লিপস্টিক তো বানতা হ্যাঁ, লিপস্টিকের প্রচণ্ড ক্রেজ আমার, তোমরা জানো। আর একটু চোখে কাজল, ওকে, আইব্রো ডিফাইন করে নিয়েছি। চলো একটু বেরিয়ে আসি বাইরে থেকে, ঠিক আছে? স্টে টিউনড। চলো আমরা লিফটে করে নিচে চলে এলাম। চলো গরম গো, কি বলবো। এখানটা আমাদের তো সেই নিউ ইয়ারে খাওয়া দাওয়া হয়েছিল এখানটায়। কত সুন্দর জায়গা। চা খেলাম অল্প করে, একটু হাঁটাহাঁটি হচ্ছে। হ্যাঁ সেই এই পেন্টিংটা কি সুন্দর, দেখো দেখো। এই ঋষির কুত্তা এটা। আচ্ছা, এই যে এটাকে ঋষির কুত্তা রেখে, এই যে ও মা, আসছে ঋষি আসছে, চুপ করে দাঁড়ায়। হ্যাঁ হাঁটি আমরা। ঋষিকে আনতে গেল, পড়তে গেছে। চলো হাঁটি, পরে আবার কথা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সেই পান স্টল যেখানে সেই বাক্স পানটা নিয়ে যাওয়া হয়েছিল। ওই যে হ্যাঁ চল যাই। 3 প্যাকেট চিপস নিলাম, আমুল কুল হলো। আর এই কাছে বাক্স পানগুলো সাজানো আছে। কত হলো? 120। এই যে এখান থেকে ছেলেগুলো নিলাম লেজ, এই যে ওই ফার্স্ট স্টাইলটা নিলাম লেজে, আর এই যে আমুল কুল। আর আমাদের জন্য নিলাম এইটা, এই চিলি চাটকা কুরকুরের একটু, আমরাও খাই, আমাদেরও লাগে। তো চলো এবার আইসক্রিমের দিকে এসেছি। এটা ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো হয়। আর একটা দাও। কত? ভালো হয় না এগুলো? আমরা এই দুটো মাঝে মধ্যে বেশ, এটা ক্রিম খেতে ভালোই লাগে। এই দেখো, ক্রিম বেলের ম্যাঙ্গো, ক্রিম বেল ম্যাঙ্গো খেতে খুব সুন্দর। চলো। ওহ যা আরাম লাগছে না এইরকম গরমে। সুগার মুগার সব পরে করবো, আর পারছি না, বুঝতে পেরেছো? ভালো করে টেস্ট করে নিয়ে আবার ডাক্তার দেখতে নেবো একবার, বুঝেছো? তো আগে তো বাঁচি, তো মানে কিরকম লাগছে এটা কি। হ্যাঁ আচ্ছা, ওহো দেখো, চলো খেয়ে নি। দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আইসক্রিমটা খতম করলাম। এটা তো কিছু দুর্গা মন্দির, জায়গাটা খুব সুন্দর, জানো তো, ভালো লাগে। এত বিজি নাই রোডটা, খুব বিজি। আইসক্রিমটা খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেল একদম। আর সত্যি দারুণ খেতে, তোমরা খাবে। এইটা ক্রিম বেলের ম্যাঙ্গোটা, এটা খুব সুন্দর, যারা খেয়েছো তারা জানো। আমার তো খুব ভালো লাগলো। চলো এগোই। বোন গেল ভেতরে, আমি আর জুতো খুললাম না, জুতো খুলে আবার ভেতরে ঢুকতে হবে, আবার পড়তে হবে, সেই ঝামেলা। ও গেল। হ্যাঁ দেখো কত বিজি রোড, দেখেছ? মারাত্মক বিজি রোড। আর এই অপোজিটে গ্র্যান্ড, ওদের অ্যাপার্টমেন্টটা একদম সুন্দর জায়গাতে, জানো? বলছি তোদের অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর জায়গা একদম। ছাদে উঠলে হ্যাঁ তসবি, তারপরে এই যে গ্র্যান্ড, এই যে দেখা যাচ্ছে দূরে।
চলো তাহলে ঘরে যাই। হাতে করে তোকে নিতে হবে। হ্যাঁ, এই দোকানটা চপ খুব ভালো, নিয়ে গেছিল না, খুব সুন্দর চপ। এখান থেকে একটু ডিম নেবে, চলো যাই দেখি। হে ফ্রেন্ডস, ঘরে এসে গেছি দুজনাই, মানে বোন আর আমি চলে এলাম। ঋষি তো চলে এলো পাপার সঙ্গে পড়ে টোরে, তো এখন কিচেনে এসেছি। বোন আর নয়ন একটু গেল একটু কাজে বাইরে, কিছুক্ষণ পর আসবে। আমি ততক্ষণে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ঠিক আছে। রাতে একদম হালকা ফুলকা খাওয়া, আবার তারপরের দিন মানে আগামীকাল বেরিয়ে যাব 16 তারিখ, একবারে বাড়িতে বেরিয়ে যাব। ওরাও যাবে, ঠিক আছে, মানে ঋষি যাবে ওর মামার বাড়ি, মাসির বাড়ি যাবে, আমাদের সঙ্গে বেরিয়ে যাবে। আমাদের তোমার শিয়ালদা ইন্ডাস্ট্রিতে তোমার আমার বর রিজার্ভেশন করে দিয়েছে, একদম সকালে ট্রেন 6:45-এ বেরিয়ে যাব সকালে। তো আদ্য শেষ রজনী আসানসোল ফ্ল্যাটে বোনের বাড়িতে, ঠিক আছে। তো পরে আবার যখন আসবো তখন আবার দেখা হবে, দুর্গাপুরের মাঝখানে আবার আসতে পারি। এখন আসলে বললাম না, ছেলের মানে টিউশনটা প্রচণ্ড কামাই হচ্ছে, এখন তো বেশি কামাই করা যাবে না, সেই জন্য আবার ফিরে যাব, পরে আবার আসবো। তো চলো দেখিয়ে দিই, ডাল বসিয়েছি, এই যে মুসুর ডাল সিদ্ধ বসালাম, ঠিক আছে। আর ওবেলার বাসমতি রাইস তো রয়েছে, আর আলু সিদ্ধ রয়েছে, আর ওই ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে একদম দারুণ খাবার, তাই না? চলো, আর ছেলেগুলোর জন্য একটা ঝোল আলু আছে, ওকে। এই দেখো আমাদের ডিনারে একদম সিম্পল, এটা ভাতটা গরম করে নেওয়া হয়েছে, এদিকে হচ্ছে তোমার অমলেটগুলো আছে, আমার ছেলের আছে তোমার অল্প পেঁয়াজ দিয়ে, ওপরে আমাদের পেঁয়াজ দিয়ে, আর ওইটা হচ্ছে ঋষির তোমার পোচ, এটা ডিমটা উল্টাতে গিয়ে ছাড়া বেড়া হয়ে গেছে, এটা আলাদা করা আছে। এটা পেঁয়াজ ডাল, এটা ঋষি আর সোনুর হচ্ছে তোমার লঙ্কা ছাড়া আলু মাখা, এটা আমাদের আলু মাখা, এটা পনির। এই দেখো তোমার সেই বেগুন ছিল, একটু বেগুন ভেজে নিলাম, আর এই যে অল্প একটু মাংসের আলু ঝোল, আর এটা ছিলাম, এটা একটুখানি শেষ করবো, ডালের সঙ্গে রাখবো না। তো চলো, সিম্পল আমাদের আজকে ডিনার একদম। এই দেখো কি সুন্দর নিলাম, চারপাশে ডাল, এই ডাল চাওয়াল একদম দারুণ উপাদেয় খাবার। হ্যাঁ, এই যে এটা ঋষি চাওয়াল, দিয়ে দে। আচ্ছা फ्रेंड, আমাদের ইয়েতে দিয়ে দে, দাঁড়া এক মিনিট, থালায় দিয়ে দে। আচ্ছা फ्रेंड, আমাদের কোশ্চেন আছে আমার। আচ্ছা, এক কারি চাওয়াল এটা কি সাউথের ডিশ না নর্থের ডিশ? হ্যাঁ বলে দিও তো, সাউথের না নর্থের? এটা একটু আছে, এটা একটু উদ্ধার কর। বাবারে কত খাবো রে, জানি না, উদ্ধার করতে হবে। ওরে বাবারে একটু খাই দে রে, ওরে বাবারে। সোনু খাবি? খাবি না? আচ্ছা তোকে কি দেবো জানো, দাঁড়া কোনটা মেন জিনিসটা না, বুঝেছো আমাদের সব খাওয়া। আমি ওকে তোর মেশোকে ভাতটা দিয়ে দিই।